আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ লোকমান হোসাইন, বালিচা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক। 2022 সনের করোনা ভাইরাসের দ্বিতীয় এপিডেমিক ওমিক্রনের প্রাদুর্ভাবের কারণে বর্তমান সময়ে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সরকার বন্ধ করে দিয়েছেন। সেই জন্য আমরা আমাদের ক্লাস সরকার ঘোষণা অনুযায়ী বন্ধ রেখেছি। এখন আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা রাখার জন্য তাদের জন্য আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমাদের জুম অ্যাপের মাধ্যমে ক্লাসে আমরা অংশগ্রহণ করাবো। তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল বালিচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল সার্চ দিলে তোমরা আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখবে। পাশাপাশি আমাদের ফেসবুকে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো তোমরা ফলো করবে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে সামনে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 ক্লাস 10 2022 সালের এসএসসি পরীক্ষার জন্য কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে আমরা লিখতেছি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে? এটা আসলে কি? কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, সেন্টেন্স মানে বাক্য। অর্থাৎ তোমাদের এটা আসবে ইংলিশ দ্বিতীয় পত্রের মধ্যে যে বাক্যের একটি অংশ ইংলিশে থাকবে, তোমাকে অপর অংশটি পূরণ করতে হবে। সেটা বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে থাকতে পারে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স পূর্ণাঙ্গ আলোচনা করে শেষ করতে পারবো না, এটা পূর্ণাঙ্গ আলোচনা করতে একটু সময় লাগবে। আর আমাদের ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমি সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সটা একদিনে সবগুলা রুলস প্লাস এক্সারসাইজ তোমরা করলে বুঝলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স সহজে বুঝবে না, তোমরা এটা পারবে। যারা এবার এসএসসিতে 2022 এসএসসি পরীক্ষা রয়েছে তাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের মার্ক হচ্ছে 7। আর যারা ক্লাস নিউ 10 এবং ক্লাস 9 তাদের জন্য হচ্ছে 5টি পাস। যেহেতু 2022 সালের সংক্ষিপ্ত শর্ট সিলেবাসের মধ্যে এই ক্যাটাগরির মধ্যে 7টি 7। আজকে শুধু আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটি অংশ মাত্র। কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মধ্যে শর্ত জুড়ে দেওয়া হয়, শর্ত বলতে কাকে বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স। এটা সাধারণত আমরা জানি 3 প্রকার। বিভিন্ন বইয়ের মধ্যে 3 প্রকার লেখা হয়, কিন্তু মূলত এটা 4 প্রকার। এক নম্বর আমরা জানি, এটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন এক নম্বর হচ্ছে জিরো কন্ডিশন। নাম্বার 2 ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশন। নাম্বার 3 সেকেন্ড কন্ডিশন। second conditional. Number 4 third conditional। এই যে আমরা 4টা প্রকার পেয়ে গেলাম। সাধারণত আমরা ছেলেমেয়েদের এই একটি বাদ দিয়ে পড়াই, এগুলো আমরা আলোচনা করে থাকি। কিন্তু আজকে আমি তাদের ভবিষ্যৎ for their higher education I should explain before them there are 4 kinds of conditional sentence. Number 1 zero conditional, first conditional, second conditional, third conditional. প্রথমে আলোচনা করব জিরো কন্ডিশনাল কাকে বলে। জিরো মানে যার মধ্যে কোনো একটি শর্তের ভবিষ্যতে কাজটা কি হবে না হবে না এই ধরনের সম্ভাবনা নাই,
কোনো কন্ডিশন নাই, এটাকে বলা হয় জিরো কন্ডিশন। অর্থাৎ এটা শুধু গঠনটা শিখব। প্রথমে আমরা লিখতে পারি যে জিরো কন্ডিশন। আসলে কন্ডিশনটা কিভাবে আমরা বুঝবো? যখন সেন্টেন্সের মধ্যে আমরা দেখব ইফ একটি ক্লজ বাক্যাংশ, ইফ অর্থ যদি, ক্লজ, ইফ ক্লজের একটি অংশ, ইফ ক্লজের একটি অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, অপর অংশটিও সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আমি লিখছি ইফ, ইফ প্লাস একটি অংশ, ইফ ক্লজ বা ইফ এ প্লাস এর একটি অংশ সিম্পল, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, টেন্স হয়, অপর অংশটি, অপর অংশটিও একই টেন্সে, একই টেন্সে হবে। অর্থাৎ ইফযুক্ত বাক্যের একটি অংশ সিম্পল প্রেজেন্ট টেন্স, অপর অংশটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা সহজে এটা বুঝতে পারবো। উদাহরণটা হচ্ছে ওয়াটার boils if you heat, if you heat it of 100 degree centigrade। দেখি আমরা একটা অংশ, এটা হচ্ছে আরেকটি অংশ। আমরা দেখতে পাচ্ছি ওয়াটার বয়েলস, পানি সিদ্ধ করো, ইফ ইউ হিট, যদি তুমি এটা তাপ দাও, ইট ইহাকে অফ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি তাপমাত্রা। তাহলে দেখতে পাচ্ছি আমরা ওয়াটার সাবজেক্ট, বয়েলস ভার্ব প্রেজেন্ট ফর্ম, ওয়াটার পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়াতে প্রেজেন্ট লিভিং টেন্সের মধ্যে অ্যাপ্লাই যোগ করেছে। আসলে এটা হবে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো হচ্ছে চিরন্তন সত্য, অবাগত সত্য, সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য। সাধারণত এই বিষয়গুলাই আমাদের জিরো কন্ডিশনের মধ্যে পড়ে যায়। অর্থাৎ একটি অংশ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের অংশটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন আমরা আলোচনা করব সেকেন্ড, ফার্স্ট কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত বাক্যের একটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একটি উদাহরণ লিখি এখানে, ইফ ইউ কাম, I will go with you। দেখি আমরা if you come, যদি তুমি আসো, if you subject, come ভার্ব প্রেজেন্ট ফর্ম, যদি তুমি আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, I will go with you, তোমার সাথে যাব, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা জানি বাংলা চেনার উপায়, বেব বা বেন, আসবো, আসবি, আসবা, আসবেন, বেব বা বেন থাকলে বাংলা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে গঠনটা কেমন জানি? ফিউচার ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট শেল বা উইল বি ওয়ান প্লাস
এক্সটেনশন অথবা বাকি অংশ। তাহলে ইফ ইউ কাম আই উইল বা আই শেল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে যাব। প্রথম শর্তটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা যাব দ্বিতীয়টার মধ্যে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ক্লজের একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা হবে পাস্ট কন্ডিশন। সেটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে সাবজেক্ট উড বা কুড বা মাইট প্লাস সমধিপূর্ণ ভার্ব প্লাস বাকি অংশ। এখন লিখবো আমরা তৃতীয় কন্ডিশন, আমরা লিখব সেকেন্ড। তাহলে ইফ ইউ হেল্প I would help you. If you help me, if you help me লিখতে পারি আমরা এখানে, যদি তুমি আমাকে সাহায্য করতে। আমরা জানি ফিউচার পাস্ট ইনডিফিনিট টেন্স বাংলা চেনার উপায় ল লে লাম লেন ততে টামতে, কর্তা কর্তি কর্তাম করতে, ল লে লাম লেন ততে টামতে। বলটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস বি টু প্লাস বাকি অংশ। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে। ইফ মানে অর্থ হচ্ছে, এটাই মানে যদি, যা শর্তের সাথে প্রযোজ্য। ইফ মানে যদি। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে ইফ ক্লজের একটি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশটি গঠন হচ্ছে পাস্ট কন্ডিশন গঠন সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস B1 প্লাস বাকি অংশ। বাকি অংশ অবশ্যই উড বা কুড মাইট এগুলির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, হচ্ছে এটা আমাদের ভুল হবে। তাহলে আমরা বলতেছি সেকেন্ড কন্ডিশন, ইফ ক্লজের একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অপর অংশটি পাস্ট কন্ডিশন হবে। ঘটনাটা কি সাবজেক্ট উড হ্যাভ উড অথবা কুড বা মাইট এবং সমধিপূর্ণ ভার্ব 1 প্লাস বাকি অংশ। তাহলে আমরা জিরো কন্ডিশন পেলাম, ফার্স্ট কন্ডিশন পেলাম, এখন সেকেন্ড কন্ডিশনাল শেষ করব। এখন আমরা যাচ্ছি থার্ড কন্ডিশনাল মধ্যে। থার্ড কন্ডিশন, থার্ড মানে অর্থ হচ্ছে তৃতীয় যে শর্তটা। ইফ যুক্ত সেন্টেন্সে ইফ ক্লজের একটি অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর অংশটি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হয়। বরং আমরা জানি সাবজেক্ট হ্যাড B3 প্লাস বাকি অংশ। তাহলে আমরা যাচ্ছি if you had written me a letter, I would have got it. তাহলে আমরা দেখতে পাচ্ছি if you had written me a letter, তুমি যদি আমাকে একটা চিঠি লিখে থাকতে, I would have got it, আমি यहाँ পেতাম। অর্থাৎ if ক্লজের একটি অংশ past perfect tense, অপর অংশটি past perfect condition হয়। তাহলে I would have got গঠন হচ্ছে হবে সাবজেক্ট would have বা could have
বা মে হ্যাভ বা মাইট হ্যাভ B3 প্লাস বাকি অংশ। আমরা গঠনটা এভাবে এখানে সুন্দর করে লিখতে পারি। গঠন স্ট্রাকচার গঠন লিখতে পারি আমরা সাবজেক্ট প্লাস would have প্লাস B3 প্লাস বাকি অংশ। এভাবে আমরা সহজ ভাষায় কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার বা 4 প্রকার দুটোই আমরা শিখে ফেললাম। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিশদ আলোচনা পরবর্তী ক্লাসে হবে। এখন শুধু আমরা একটি ভাষা ধারণা তোমাদেরকে দিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তোমরা যারা ক্লাস 9 এ রয়েছে, ক্লাস 10 এ রয়েছে, 2022 সালের যে পরীক্ষার্থী রয়েছে, সবাই বই থেকে কন্ডিশনাল সেন্টেন্সটা একটু দেখবে। দেখার পর আমরা বিশদভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আমরা যে আলোচনা করেছি এই বিষয়ে আমাদের আরো অনেক এক্সারসাইজ করতে হবে, আমাদের চর্চা করতে হবে, তাহলে আমরা বিষয়গুলো সহজে বুঝতে পারবো। আর নজরে আমরা এগুলো বুঝতে পারবো না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। 2022 সালের পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা সবগুলো হতে পারে, সম্ভাবনা রয়েছে, এটা নিশ্চিত ধরে নাও। তোমাদের পরীক্ষা সবগুলো হবে। তোমাদের এদিক সেদিক ঘোরাফেরা না করে তোমরা বেশি বেশি করে পড়াশোনার মধ্যে মনোযোগ থাকবে আর নিজেদের সাথে যোগাযোগ রাখবে। যে বিষয়ে তোমরা না বুঝবে, আমাদের স্যাররা রয়েছে, তোমরা স্যারের সাথে শেয়ার করবে, স্যাররা বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই ক্লাসটা আমরা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।